সি প্রোগ্রামিং এর জগতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সি এর এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা প্রত্যেক প্রোগ্রামারের জন্য একটা মাইল ফলক। হ্যাঁ, সি পয়েন্টার। অনেকেই কিন্তু এটাকে বেশ ভয় পায়, কিন্তু আজকের এই আলোচনায় আমরা এর সব রহস্য ভেদ করব আর এর আসল শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও শিখব। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। দেখুন, পয়েন্টারকে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। ঠিকঠাকভাবে বুঝতে পারলে এই জিনিসটাই কিন্তু আপনাকে ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক এফিশিয়েন্ট কোড লেখার ক্ষমতা দেবে। চলুন এই চ্যালেঞ্জটা নেওয়াই যাক। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে, পয়েন্টার জিনিসটা আসলে কি? এর মূল কনসেপ্টটা কিন্তু অবাক করার মতো সোজা, আর সবকিছুই ওই মেমোরি অ্যাড্রেসকে ঘিরে। একদম সহজ কথায় যদি বলি, একটা সাধারণ ভ্যারিয়েবল কি করে? সে একটা মান বা ভ্যালু স্টোর করে, যেমন ৫ বা ১০। কিন্তু একটা পয়েন্টার কোনো মান স্টোর করে না। সে স্টোর করে অন্য একটা ভ্যারিয়েবলের ঠিকানা, মানে তার মেমোরি অ্যাড্রেস। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা চিঠি তো বাড়ির ঠিকানায় যায়, বাড়ির ভেতরে কি আছে সেটা তার দেখার বিষয় না। পয়েন্টারও ঠিক তাই। এখন এই ছবিটা দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঁদিকে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, যার মান হচ্ছে ৪২, আর সেটা মেমোরির ১০০০ নম্বর অ্যাড্রেসে রাখা আছে। এবার ডানদিকে দেখুন, পিটিআর নামে যে পয়েন্টারটা, তার নিজের অ্যাড্রেস হলো ২০০০, কিন্তু তার ভেতরে যে মানটা রাখা আছে সেটা হলো ১০০০, মানে এক্সের ঠিকানা। এভাবেই কিন্তু একটা পয়েন্টার অন্য একটা ভ্যারিয়েবলকে পয়েন্ট বা নির্দেশ করে। পয়েন্টার নিয়ে কাজ করতে গেলে আমাদের হাতে কয়েকটা টুলস থাকা দরকার। চলুন দেখে নিই কীভাবে একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হয়, আর এর সবচেয়ে জরুরি দুটো অপারেটর কি কি। পয়েন্টার ডিক্লেয়ার করার নিয়মটা কিন্তু খুবই সোজা। প্রথমে ডেটা টাইপ, তারপর একটা তারকা চিহ্ন বা অ্যাস্টেরিক্স, আর শেষে পয়েন্টারের একটা নাম। ব্যাস, হয়ে গেল। চলুন এই সিনট্যাক্সটা একটু ভেঙে দেখি। ডেটা টাইপ কম্পাইলারকে বলে দেয় যে এই পয়েন্টারটা কোন ধরনের ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখবে। এটা খুব জরুরি, কারণ একটা এন্ড মেমোরিতে ৪ বাইট জায়গা নেয়, কিন্তু একটা ৪ নেয় মাত্র ১ বাইট। মাঝের তারকা চিহ্নটা স্টার বুঝিয়ে দেয় যে এটা একটা পয়েন্টার, কোনো সাধারণ ভ্যারিয়েবল নয়। আর শেষে তো পয়েন্টারের নামটা থাকছেই। পয়েন্টারের সাথে কাজ করতে গেলে এই দুটো অপারেটর আমাদের লাগবেই লাগবে। অ্যাম্পারস্যান্ড চিহ্নটা ব্যবহার করে আমরা যে কোনো ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস বের করতে পারি, আর অ্যাস্টারিস্ক চিহ্নটা ব্যবহার করে আমরা ওই অ্যাড্রেসে ঠিক কী মান রাখা আছে সেটা দেখতে বা ব্যবহার করতে পারি। মনে রাখা খুব সহজ। অ্যান্ড দিয়ে ঠিকানা বের করা হয়, আর স্টার দিয়ে সেই ঠিকানার ভেতরে থাকা মানটা বের করা হয়। এবার একটা কোড দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম লাইনে ইন্ট এক্স ইকুয়ালস টু 10, আমরা এক্স নামে একটা সাধারণ ইন্টিজার ভ্যারিয়েবল বানালাম। পরের লাইনে ইন্ট পিটিআর ইকুয়ালস টু অ্যান্ড এক্স, এখানে আমরা পিটিআর নামে একটা পয়েন্টার বানিয়ে সেটার মধ্যে অ্যান্ড এক্স ব্যবহার করে এক্সের মেমোরি অ্যাড্রেসটা রেখে দিলাম। আর শেষে প্রিন্টএফ ফাংশনে স্টার পিটিআর ব্যবহার করে আমরা ওই অ্যাড্রেসে থাকা মান, মানে ১০, প্রিন্ট করছি। দেখলেন তো কিভাবে এই তিনটা অংশ একসাথে কাজ করছে? শুধু থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি এটা বাস্তবে কিভাবে কাজ করে। পয়েন্টার কিন্তু শুধু অ্যাড্রেস রাখার জন্যই নয়, এটা ডেটা স্ট্রাকচারের ভেতরে, বিশেষ করে অ্যারের মধ্যে দ্রুত আর এফিশিয়েন্টলি ঘোরার জন্য একটা অসাধারণ টুল। পয়েন্টার অ্যারিথমেটিক কিন্তু সাধারণ যোগ-বিয়োগের মতো নয়। এখানে একটা দারুণ ব্যাপার আছে। যখন একটা ইন্টিজার পয়েন্টারকে আমরা ১ বাড়াই, তখন সেটা মেমোরিতে ১ বাইট এগোয় না, বরং পুরো ৪ বাইট, মানে একটা ইন্টিজারের সাইজের সমান এগিয়ে যায়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট বা যোগ-বিয়োগের মতো অপারেশনগুলো পয়েন্টারের ডেটা টাইপের সাইজের ওপর নির্ভর করে কাজ করে। অ্যারে আর পয়েন্টারের মধ্যে কিন্তু একটা গভীর বন্ধুত্ব আছে, কারণ অ্যারের এলিমেন্টগুলো মেমোরিতে পর সাজানো থাকে, আর অ্যারের নামটা নিজেই তার প্রথম এলিমেন্টের অ্যাড্রেসকে নির্দেশ করে। তাই পয়েন্টার অ্যারিথমেটিক ব্যবহার করে আমরা খুব সহজেই একটা অ্যারের এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্টে যেতে পারি। মনে হবে যেন মেমোরির মধ্যে হেঁটে বেড়াচ্ছি। পয়েন্টার যে শুধু একরকমের হয় তা কিন্তু না। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্পেশাল ধরনের পয়েন্টার আছে। চলুন এই পয়েন্টার পরিবারের সদস্যদের সাথে একটু চটজলদি পরিচয় করে নেওয়া যাক। চলুন ঝটপট দেখে নিই। নাল পয়েন্টার মানে এটা কোথাও পয়েন্ট করছে না, এটা একটা সেফ স্টেট।
ভয়েড পয়েন্টার হলো একটা জেনেরিক পয়েন্টার যা যে কোনো ডেটা টাইপের অ্যাড্রেস রাখতে পারে। ওয়াইল্ড আর ড্যাংলিং পয়েন্টার এই দুটো কিন্তু খুব বিপজ্জনক, কারণ এরা এমন জায়গায় পয়েন্ট করে যা হয় অনির্দিষ্ট অথবা যা আগে খালি করে দেওয়া হয়েছে, আর এর ফলে প্রোগ্রাম ক্র্যাশ করে। ডাবল পয়েন্টার হলো পয়েন্টারেরও পয়েন্টার, আর ফাংশন পয়েন্টার কোনো ভ্যারিয়েবলকে নয় বরং একটা ফাংশনের কোডকে পয়েন্ট করে। এতক্ষণ আমরা যা যা শিখলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এবার আসছে, মানে যে কারণে পয়েন্টার সি প্রোগ্রামিংয়ে এত পাওয়ারফুল সেই আসল কারণটা এবার আমরা দেখব। আর এটাই হলো সেই আহা মুহূর্ত। দেখুন, সাধারণত একটা ফাংশন তার নিজের বাইরের কোনো ভ্যারিয়েবলকে বদলাতে পারে না। যখন কল বাই ভ্যালু হয় তখন ফাংশনের কাছে ভ্যারিয়েবলের একটা কপি যায়, তাই আসল ভ্যারিয়েবলের কিছুই হয় না। কিন্তু পয়েন্টার দিয়ে আমরা কল বাই রেফারেন্স ব্যবহার করি। এখানে আমরা ভ্যারিয়েবলের কপি না পাঠিয়ে তার আসল অ্যাড্রেসটাই পাঠিয়ে দিই, ফলে ফাংশনটা সরাসরি মূল ভ্যারিয়েবলকেই বদলে দিতে পারে। এখানেই পয়েন্টারের আসল শক্তি। এটা একটা ফাংশনকে তার নিজের সীমানার বাইরের ডেটা অ্যাক্সেস করার আর পরিবর্তন করার ক্ষমতা দেয়। তো এত আলোচনার পর আমরা কি বুঝলাম? পয়েন্টার আমাদের হাতে অনেক ক্ষমতা দেয়, কিন্তু তার সাথে আসে কিছু দায়িত্ব। চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। পয়েন্টার কেন এত দরকারি? প্রথমত, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, মানে প্রোগ্রাম চলার সময় যখন যতটুকু দরকার ঠিক ততটুকু মেমোরি নেওয়া যায়। দ্বিতীয়ত, লিঙ্কড লিস্ট বা ট্রিয়ের মতো জটিল আর পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার তৈরির ভিত্তিই হলো পয়েন্টার। আর একটু আগেই যেমন দেখলাম, এটা ফাংশনকে আরও বেশি শক্তিশালী করে তোলে এবং হার্ডওয়্যারের অনেক কাছাকাছি থেকে কাজ করার সুযোগ করে দেয়, যা আপনার কোডকে করে তোলে অত্যন্ত ফাস্ট। কিন্তু এই ক্ষমতার একটা উল্টো পিঠও আছে। ড্যাঙ্গলিং বা ওয়াইল্ড পয়েন্টারের ভুল ব্যবহার করলে প্রোগ্রাম যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। আর যদি ম্যালক দিয়ে নেওয়া মেমোরি ফ্রি করতে ভুলে যান, তাহলে হবে মেমোরি লিক। এর ফলে আপনার প্রোগ্রামটা সময়ের সাথে সাথে আরও বেশি মেমোরি নিতে থাকবে আর পুরো সিস্টেমকেই স্লো করে দিতে পারে। তাই পয়েন্টার ব্যবহারে সতর্কতা কিন্তু মাস্ট। আমরা পয়েন্টারের মূল ধারণা থেকে শুরু করে এর বাস্তব প্রয়োগ পর্যন্ত একটা লম্বা পথ পেরিয়ে এলাম। এখন এই জ্ঞানটাকে কাজে লাগানোর পালা। এই নতুন শক্তি ব্যবহার করে কোন ধরনের অসাধারণ প্রোগ্রাম তৈরি করা যায় সেটা ভাবার দায়িত্ব এখন আপনার। সম্ভাবনা কিন্তু এখন অসীম।